আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া স্টাইলে নিরামিষ আলুর দম। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে একদম অসাধারণ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দেব 1.5 চামচ মতো চালমগজ, বাদাম, আদা আর কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে আলাদা করে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে আলুগুলো দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নেবার পরে ওই তেলেই ফোড়ন দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। এখন দেব টমেটো পিউরি, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। এরপর দেব 2 থেকে 3 চামচ মতো ফ্যাটানো টক দই। তারপরে দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এখন মশলার মধ্যে ঢেলে দেব। এবার আলুগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকাটা খুলে গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে মধ্যে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দেব, যেহেতু চালমগজ আর বাদাম বাটা আছে নিচেই লেগে যেতে পারে। তারপরে আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ফুটে ঘন হয়ে আসবে তখন ঢাকাটা খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ আলুর দম। গরম গরম লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। এই ঘরোয়া স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। নরম আলু, ঘন মশলার গ্রেভি আর গরম মশলার দারুণ স্বাদ, সব মিলিয়ে এই আলুর দমটা অসাধারণ লাগে, বিশেষ করে নিরামিষের দিনে বা স্পেশাল কোনো ব্রেকফাস্টে। এই আলুর দমটা যদি আপনারা কখনো বাড়িতে ট্রাই করেন সবসময় চেষ্টা করবেন আলুটা ভেজে নিতে, তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা একটা অন্য লেভেলে নিয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।